যাদের ভুট্টা গাছ ঠিক এইভাবে পড়ে গেছে ঝড়ে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের একদম মাটি মিশে গিয়েছে, কিন্তু আর একদম মাটি মিশে যায় এরকম হয়েছে। এই যে ভিডিওতে দেখা যাচ্ছে, দেখেন এই যে এরকম গাছ কিছু উঁচা হয়েছে, মুচাগুলো উঁচা আছে। তো তারা চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হলো যদি মাটিতে জলাবদ্ধতা না থাকে, মানে পানি না থাকে, তাহলে এই যে দেখেন এই যে এই গাছের দিকের পাতাগুলো কেটে দিয়েছি। দেখুন এটা আমার গাছ পড়ে গিয়েছে, কিন্তু মোচাগুলো খুব সুন্দর এবং গাছগুলো থেকে উঠছে। এই যে দেখুন আমি কিন্তু এই যে একদম গোড়ালির সাইডের পাতাগুলা কেটে দিয়েছি। এগুলি কেটে আপনার আর গরু ছাগল থাকলে খাওয়াইতে পারেন। হ্যাঁ, আর আমি যে কাজটা করতেছি সেটা হলো আপনাদেরকে একটু দেখাই। আপনারা যে কাজটা করবেন, যদি ধরেন মোচাটা যদি পরাগায়ন না হয়, ধরেন এই যে ভুট্টার মোচাটা ধরেন এটার মধ্যে যদি এই যে উপরের যে পরাগরেণু, পুরুষ পরাগরেণু এটার মধ্যে যদি ঠিক মতো না পড়ে, তাহলে কিন্তু এটা কিন্তু সুন্দর মতো ভুট্টা হবে না। দেখেন এই মোচাটা কিন্তু খুব সুন্দর হবে, কারণ এখানে কিন্তু ফাঁকা জায়গা এবং আলো পাচ্ছে, যার কারণে এখানে কিন্তু পরাগরেণুগুলো পড়বে। হ্যাঁ, পড়লে কিন্তু এখানে ভুট্টা ভালো ভুট্টা হবে। আর আপনারা যে কাজটা করবেন, আমি এখন যে কাজটা করতেছি এটা দেখাই আপনাদেরকে। এই যে আমি কিন্তু এই যে কাইটা দিছি, এনে দেখেন একটা মোচা বেরোইছে, এই যে একটা মোচা। তো এইটা আমি পরিষ্কার করে দিয়েছি, এনে যে পরাগরেণুগুলো পড়বে, পুরুষ পরাগরেণু, এটা কিন্তু মোচাটা বড় হবে। এবং কিন্তু এটা উপরে রাখছি যাতে এটা নষ্ট না হয়ে যায় সহজে। আর আপনারা দেখেন এই যে এইভাবে যে পড়ে রয়েছে, দেখেন এনে যে মোচাগুলো আছে এগুলো কিন্তু দেখা যায় না। তো এগুলি অনেকগুলো বের হয়েছে, আবার অনেকগুলো বেশি। এই দেখেন এই যে এই একটা মোচা বড় হয়েছে, কিন্তু নিচে দেখেন আরেকটা মোচা বের হয়েছে। এই যে দেখেন, এই যে দেখা যায়। তো এই মোচাটা কিন্তু মনে করেন যে নষ্ট হয়ে যাবে, বড় হবে না, যদি এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস না পায় এবং পরাগরেণু পায়। এই যে দেখেন নিচের যে পাতাগুলো আছে, দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি। এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু অনেকগুলো মোচা আছে, ভুট্টার মোচা আছে। এই দেখেন, এই যে দেখেন এই যে মোচাটা বের হইতেছে, এই যে এই মোচাটা যে বের হইতেছে, এটা আমি যে সরাই দিলাম, এখন এখানে পরাগরেণু পড়বে, ফলে এই মোচাটা বড় হবে। কিন্তু যদি এইটা সরাই না দিতাম, তাহলে কিন্তু এই মোচাটা এনেই নষ্ট হয়ে যেত এবং ওরকম কিন্তু ভুট্টা হইতো না। তো আপনাদের কাছে অনুরোধ, কারণ এবার প্রায় সব জায়গায় ভুট্টা চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা মানতেই হবে, কারণ আল্লাহ তাআলা ক্ষতি মানে ঝড় বৃষ্টির মাধ্যমে যদি ক্ষতি হয় সেটা আল্লাহই দেখবে। তো আপনাদের করণীয় যে কাজটা আমি বললাম, আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। এই কাজটা করলে আশা করি আপনাদের আর ক্ষতি কিছুটা কমিয়ে আনা সম্ভব। আর যদিও ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আমাদের আর কোন বিষয়ে আপনারা জানতে চান, কী কী বিষয় আপনারা জানতে চান, সেই বিষয়ে একটু জানাবেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে এই বিষয়ে ধারণা দেওয়ার জন্য যতটুক পারি। আমার যদি ভুট্টাগুলো এরকম না পড়তো, তাহলে প্রত্যেকটা ভুট্টাই হয়তো বা এরকম হয়ে যেত। যাই হোক, দোয়া করবেন। সবাই এই ক্ষতিগ্রস্ত হয়েছে, আসলে কিছু বলার নাই। তবে এইরকম কার্যক্রমটা আপনারা চালায়ে যান, কিছুটা হলেও আপনার আর ক্ষতিটা পুষিয়ে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।